হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের জন্য একটা ছোট্ট রিডিং আনছি। এটা আগামী 72 ঘন্টায় তোমার পার্টনার কি ভাবছে, কি হতে পারে তোমার লাভ লাইফে। এটা যারা আর কি কানেক্টেড রয়েছে এই মুহূর্তে, সম্পর্কের মধ্যে রয়েছে বা নো কন্ট্যাক্টেও থাকতে পারে, সম্পর্কটা এখনো আছে, তোমরা জানো সেপারেশন নেই, তাদের জন্য। সেপারেটেড হয়ে যায়নি বা ব্রেকআপ হয়ে যায়নি, তাদের জন্য। সম্পর্কটার মধ্যে এখনো আশা আছে বা কথাবার্তা হচ্ছে অন এন্ড অফ, সেই সম্পর্কের জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী 72 ঘন্টায় আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। এটা সময়সীমাহীন, আর এই রিডিংটা তোমাদের জেন্ডার স্পেসিফিক নয়, স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। তো দেখি এবার আগামী সময় তোমাদের লাভ লাইফে কি ঘটতে পারে। লাভ লাইফের এনার্জি দাও আগামী সপ্তাহে। এই সব সোচ আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে। টু অফ পেন্টিকেলস, আচ্ছা। এই সব সোচ, টু অফ পেন্টিকেলস, 7 অফ ওয়ান্স, আর এটা কি, ম্যাজিশিয়ান, আর 6 অফ ওয়ান্স। খুব সম্ভবত তোমার পার্টনার তোমাকে মিস করছে, কিন্তু সত্যি কথাগুলো বা ক্লিয়ারিটি দেওয়ার জন্য তোমার দিকে যে এগিয়ে আসবে, সেটাও কিন্তু দোটানার মধ্যে আছে। যাবো কি যাবো না সেটার মধ্যেই চলছে, কিন্তু ম্যানিফেস্ট করছে যাতে তুমি ওর দিকে ইন্টারেস্ট নাও, ম্যানিফেস্ট করতে যাতে তুমি ওর দিকে গিয়ে এগিয়ে আসো। কিন্তু তোমার দিকে এগিয়ে আসতে একটা আড়ষ্টতা রয়েছে। চাইছে যে নো কন্ট্যাক্টটা ভেঙে যাক বা অন এন্ড অফ যেটা আছে সেটা ভেঙে যাক, কিন্তু তোমার দিকে আসতে একটু সাহস পাচ্ছে না। তোমাকে ভীষণভাবে একটা, কি বলবো, ইনটিউটিভ বা সিক্স সেন্স তোমার খুব ভাই, সেটা তো বুঝতে পারে যে ধরা পড়ে যাবো, এরকম একটা ব্যাপার তোমার সঙ্গে চলে ওর। যে এই মানুষটার সামনে গেলে তো সবটাই ধরা পড়ে যায়, ও তো সবটাই বুঝে যায়, কিভাবে এগোবো। ও চাইছে যে তুমি ওর দিকে ইন্টারেস্ট নাও, ও চাইছে খুব সম্ভবত তোমার পার্টনার হয়তো তোমার দিকে এগিয়ে এসে কিছু টাকা পয়সার সাহায্য পেতে চাইবে। এটা মীন রাশি হতে পারে বা মিথুন রাশি হতে পারে বা তুলা, তুলা, কুম্ভ, মিথুন, মকর, বৃষভ, কন্যা, মকর হতে পারে, মেষিং, ধনু। এটা যেহেতু কালেকটিভ রিডিং, সব রাশিই আছে আমি এখানে যা দেখতে পাচ্ছি। তোমার পার্টনার ম্যাগ মানে মেজর আরকানা যেটা দেখতে পাচ্ছি, মিথুন রাশি আর মীন রাশি। এখানে কিন্তু আমার পার্টনার একটু আর্থিক ভাবে তোমার কাছ থেকে সাহায্য পাওয়ার চেষ্টা করতে পারে বা বন্ধুত্ব করার চেষ্টা করতে পারে। বন্ধুত্ব করার চেষ্টা হয়তোবা করতে পারে। তোমার দিকে কিন্তু একটা তীক্ষ্ণ নজর রয়েছে। দেখি এবার কি বলতে চায়। আচ্ছা, আগামী 72 ঘন্টার মধ্যে কি কোনো রকম স্টেপ বা কোনো রকম অ্যাকশন সে নেবে? উম তুলা রাশি এসছে, তুলা, বৃষভ। না, তীক্ষ্ণ নজর মানে অনলাইনে হয়তো তোমাকে স্টক করছে বা কিছু, কিন্তু কোনো রকম স্টেপ নেওয়ার তো আমি এখানে কিছু দেখছি না। নিজেকে গুটিয়ে রেখেছে, 4 অফ পেন্টিকলস। ইচ্ছে আছে কিন্তু স্টেপ কোনো নেবে না। ইচ্ছে আর কর্তব্য, মানে করার মাঝখানে অনেকটা ফারাক থাকে। কি বলতে চাইছে দেখি, কি বলতে চাইছে দেখি, বলার কি আছে, দেখি কি বলছে। আই ফিল গিল্টি ফর ডাউটিং অন ইউ। তোমাকে সন্দেহ করে ও খুব খারাপ লাগে। থ্যাংক ইউ ফর স্ট্যান্ড ইন মাই ফেভার। হতে পারে তুমি টাকা দিয়ে কখনো সাহায্য করেছিলে, তাই জন্য সেইটা কিন্তু বারবার ওর মনে পড়ে। আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার। তোমাকে, তোমার সঙ্গে ওর আরো ভালো ব্যবহার করলে ওর, মানে আফসোস করে যে তোমার সঙ্গে সেভাবে ভালো ভালো ব্যবহার করেনি। আর একটু ভালো ব্যবহার করলে হয়তো বা সম্পর্কটা আর একটু স্মুথ হতো, এটাই চাই। আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। তোমার সঙ্গে আবার করে প্রেমে পড়তে চাইছি। আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ। এখন যেহেতু একটু দূরত্ব এসে গেছে, এই জিনিসটা কিন্তু ওর ভালো লাগছে না। লেটস ওয়ার্ক অন আওয়ার ড্রিম টুগেদার। ও চাইছে আবার করে সম্পর্কটা আগের মতন হয়ে যাক। সময় বেরিয়ে গেলে কি সবকিছু আর আগের মতন থাকে? সেটাই বলো এবার। থাকে কি? কি ঘটতে পারে?
আগামী সময় কি ঘটতে পারে দেখি। এই পরিস্থিতি তো রয়েছে, আগামী সময় কি ঘটতে পারে। আচ্ছা, সলিটিউড, এই পরিস্থিতিতে এখন তো একাকিত্বেই রয়েছো। টাইম ফর অ্যাকশন, নিউ বিগিনিং, প্রিন্সেস ইজ নট রেডি। যে মানুষটা তোমার জন্য রেডি নয় তাকে ছেড়ে দাও। যে তোমার জন্য রেডি বা তোমার যেই কাজটার জন্য তোমার মনে হচ্ছে এগিয়ে যাওয়া উচিত সেটাই কিন্তু। টাইম ফর অ্যাকশন, এখন কিন্তু অ্যাকশনের টাইম। হুম, তো পাস্টটাকে পাস্টে রিলিজ করো আর এগিয়ে যাওয়ার চেষ্টা করো। দেখি কি করতে পারে এখন। সরি, নিউ ডোরস ওপেনিং, নতুন কেউ তোমার দিকে আসতে পারে। রিলিজ ইউর পাস্ট, বললাম না, ছেড়ে দাও যে অতীতে আছে তাকে ছেড়ে দাও। পে অ্যাটেনশন টু দ্য সাইন, কিছু সাইন সিনক্রোনিসিটিস আছে আর নতুন কিছু তোমার জীবনে ঘটতে পারে। প্রেগনেন্সি মানেই যে নতুন না। নিউ লাভ, বললাম কি, নিউ লাভ, লিভ ইয়োর প্যাশন, মেজর চেঞ্জেস। আগামী দিনে তোমাকে সাপোর্ট করার মতন, তোমার প্রতি প্যাশনেট হওয়ার মতন, তোমাকে বিয়ে করার মতন কেউ তোমার প্রতি একটা নিদারুণ কেমিস্ট্রি নিয়ে তোমার দিকে এগিয়ে আসছে। সামওয়ান রিচিং আউট। নাথিং টু ওয়ারি অ্যাবাউট, চিন্তার কোনো কারণ নেই। তো যে আসতে পারছে না, যে আফসোস করছে, যে আক্ষেপ করছে, তাকে আক্ষেপ নিয়েই থাকতে দাও। স্টেপ ফরওয়ার্ড, এগিয়ে এসে যে তোমাকে জিততে পারবে সেই তো আসল, তাই না? তো মেজর চেঞ্জেস, বড় কোনো চেঞ্জ তোমার জীবনে আসতে পারে, সেটার জন্যে ইউ ক্যান ডু দিস, সেটার জন্য তোমাকে বলছে রেডি হতে। ওকে, তো আগামী 72 ঘন্টার মধ্যে এরম কিছু একটা এনার্জি তোমার জীবনে আসতে পারে। ওকে, দেখি এবার কি ঘটতে পারে, কি গাইডেন্স এঞ্জেলস আগামী সময় কি গাইডেন্স আছে। নেভার এন্ডিং স্টোরি, হেয়ার অ্যান্ড নাও, বললাম কি, এই মুহূর্তে আমি বলেছিলাম এই মুহূর্তে বাজো, যেটা শেষ হচ্ছে না, যেটা তোমার জন্য একটা লিঙ্গারিং এনার্জি, মানে আহ, ঝুলিয়ে রাখার মতন একটা এনার্জি, সেটাকে বাদ দাও। আর কি করা উচিত, নট ফর ইউ, বুঝতেই পেরে যাচ্ছ যে কোন জিনিসটা তোমার জন্য নয় আর কেন নয়। ওকে, যে তোমার জন্য স্টেপ নিতে পারে না সে তোমার জন্য নয়, তো তাকে বাদ দাও। আর আর কি গাইডেন্স, ফর্ক ইন দ্য রোড, ইয়েন আর ব্রিদিং। তোমার মনে হবে যে এখান থেকে বেরোতে পারছো না, তোমার যদি বেরোতে হয় তাহলে ব্যালেন্স করো নিজের এনার্জি আর ব্রিদ আউট করো। মানে বলছে যে ইনহেল এক্সেল, মানে তোমার প্রাণায়াম করতে বলছে, তাহলে কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে, এই যে এংজাইটিটা থেকে বেরোতে পারবে। আর যে তোমার জন্যে সোলমেট, সে যে তোমার দিকে আসছে, ডিপ নোয়িং, গভীরভাবে তুমি সে মেসেজ করবে, সে কিন্তু এগিয়ে আসবে। তো তার জন্য ভাবনা চিন্তা করো যে তোমার জন্য স্টেপ নিতে পারে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। একটা ছোট্ট রিডিং করলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা অন্তত লাইক পাঠিয়ে দিও। বাই বাই। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিও।